আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আপনারা জানেন 2024 সালের উপবৃত্তি ডাটা এন্ট্রি কার্যক্রম চলমান রয়েছে। এক্ষেত্রে আমাদেরকে এখন শুধুমাত্র শ্রেণী আপডেট এবং নতুন শিক্ষার্থী যারা রয়েছে তাদের তথ্য এন্ট্রি করতে হবে। তো এক্ষেত্রে আমরা এই কাজগুলো ধারাবাহিকভাবে কিভাবে করব সে বিষয়ে একটি ভিডিও করতে যাচ্ছি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারি। তবে এই কাজটি সম্পন্ন করার পূর্বে আপনারা ডাটাগুলো আগে একত্রিত করে নেবেন, অর্থাৎ যে শিক্ষার্থী রয়েছে আপনার নতুন যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের প্রত্যেকের তথ্য আগে এন্ট্রি একটি কাগজে লিখে নেবেন। তারপরে শ্রেণী আপডেট করার জন্য কার্যক্রম করতে পারবেন। তো কিভাবে আমরা ডাটা এন্ট্রি করব সে বিষয়ে দেখাচ্ছি। প্রথমেই আপনারা জানেন আমাদেরকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হয়। পিএসপির যে ওয়েবসাইটটি, আমি সেটিতে প্রবেশ করার জন্য প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো আমি একটি ব্রাউজারে ক্লিক করলাম। এবার অ্যাড্রেস বারে অ্যাড্রেসটি লিখতে হবে। অ্যাড্রেসটি হচ্ছে pesp.finance.gov.bd/pesp/beneficiary, এমন যাই হোক pesp.finance.gov.bd এটুকু লিখলেও চলবে। আমি এটুকুই রাখছি, যেহেতু আমার এখানে সেভ করা রয়েছে এজন্য পুরোটা চলে এসেছে। এটুকু মূলত আমাদের মূল অ্যাড্রেস pesp.finance.gov.bd। লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। আমাদের উপবৃত্তির যে সার্ভার সেটি ওপেন হয়ে গিয়েছে। এখানে ইউজার নেম, বর্তমানে ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে একটি ঝামেলা রয়েছে। আপনারা অনেকে হয়তো এই ঝামেলার সম্মুখীন হয়েছেন। সেটি হচ্ছে যে সকল বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক এসেছেন কিংবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিবর্তন হয়েছেন, এমন যে সকল স্কুল রয়েছে সে সকল স্কুলের ইউজার নেম মূলত পরিবর্তন হয়েছে এবং পাসওয়ার্ডও পরিবর্তন হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আপনারা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি দিয়ে এই কাজটি সমাধান করে নেবেন। অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে বললে তিনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড রিসেট করে দিবেন, তারপর আপনারা কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা ইউজার নেম যেটি চলমান রয়েছে এমন একটি আইডিতে প্রবেশ করছি। এবার ক্যাপচা টাইপ করব, আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি এবং এবার আমি ক্যাপচা টাইপ করব। তবে এখানে একটি বিষয় ভালো লাগবে আপনাদের জেনে, যে ক্যাপচা টাইপ করার জন্য এর আগে যেমন ছোট হাত বড় হাত যে ছিল, ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যেটি ছিল সেটি এখন আর কোনো বাধা নেই, আপনারা যে কোনো একটি লিখলেই হবে। শুধু এখানে অক্ষরগুলো সঠিক থাকলেই হবে, ছোট হাত বা বড় হাতের এমন কোনো সমস্যা এখন আর নেই। এবার লগ ইন অপশনে ক্লিক করলে প্রবেশ করা যাবে। দেখুন আমরা একটি বিদ্যালয়ের ড্যাশবোর্ডে প্রবেশ করেছি। এবার এখানে আমাদের কাজ হচ্ছে দুইটি জায়গায়। একটি হচ্ছে প্রাথমিক নির্বাচন, আমরা একটু ক্লিক করে দেখি। প্রাথমিক নির্বাচনের এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি, আমাদের যে নতুন শিক্ষার্থী রয়েছে সেই নতুন শিক্ষার্থী এন্ট্রি করার জন্য এই অপশনে আমরা চলে যাব এবং আমরা যখন শ্রেণী আপডেট করার প্রয়োজন পড়বে, অর্থাৎ আমাদের যে পুরনো শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা পরবর্তী শ্রেণীতে উন্নীত দেওয়া, অথবা যদি কেউ একই শ্রেণীতে পুনরাবৃত্তি থেকে থাকে সেটি করা, এই যে আপডেটটা সেই আপডেটটা আমরা করব বেনিফিশিয়ারি শিক্ষার্থী এই অপশন থেকে। তো আমি একটু দেখাচ্ছি, বেনিফিশিয়ারি শিক্ষার্থী অপশনে ক্লিক করলে এখানে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এই অপশনটি রয়েছে, এটিতে আমাদের কাজ করতে হবে। তো এখানে মূলত আমাদের দুটি কাজ, আমি আবারও রিপিট করছি, এখানে দুটি কাজ। একটি হচ্ছে পুরাতন শিক্ষার্থী যারা রয়েছে তাদের শ্রেণী হালনাগাদ, এখানে শ্রেণী এবং রোল নাম্বার এই দুটি জিনিস আমাদের প্রয়োজন পড়বে। এবং আরেকটি কাজ হচ্ছে নতুন যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা এই প্রাথমিক নির্বাচন এই অপশন পাবো, এখান থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি এই অপশনে কাজ করব। তো আমি নতুন শিক্ষার্থী এন্ট্রি এটা আগে করে নিচ্ছি। তো এই অপশনে আমি ক্লিক করছি। এবার এখানে যে ফর্মটি রয়েছে, আপনারা এর আগেও এমন একটি ফর্ম পূরণ করেছেন, সেই ফর্মটি আমরা পূরণ করছি।
এখানে মাতার এনআইডি দেব, জন্ম তারিখ, প্রয়োজন অপশনে ক্লিক করব। এখানে মাতার মোবাইল নম্বর, এটি মূলত আমি বেনিফিশিয়ারি মোবাইল নম্বর রাখবো, যে মোবাইল নম্বরে আমি উপবৃত্তি চাই সেই মোবাইল নম্বরটি এখানে দেব। এবার পিতার এনআইডি নম্বর, হয়ে গেল। এবার আমি চলে যাব পরবর্তী অংশে। এখানে ঠিকানা রয়েছে, তো এখানে ঠিকানার ক্ষেত্রে আমি ইউনিয়নটি সিলেক্ট করে দিচ্ছি। এবার সেম ঠিকানা, বর্তমান ঠিকানায় আমি রেখে দিচ্ছি স্থায়ী ঠিকানা, এজন্য একই বর্তমান ঠিকানা, এটিতে একটি চেক মার্ক করে দিচ্ছি। সবগুলো ঠিক হয়ে গেল। এবার আমি চলে যাব পরবর্তী অংশে। এখানে শ্রেণী সংক্রান্ত তথ্য, এখানে শ্রেণী দিয়ে দিলাম প্রাথমিক এবং শিফট শাখা, এগুলো যদি থেকে থাকে দিতে হবে, না থাকলে প্রয়োজন নেই। আমি রোল নম্বর দেব। এর পরের অংশে রয়েছে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান। এখানে আপনারা জানেন শুধুমাত্র নগদের মাধ্যমে উপবৃত্তি বিতরণ চলছে। এক্ষেত্রে শুধু নগদ সিলেক্ট করব। নগদ সিলেক্ট করার পরে সব কাজ শেষ, সংরক্ষণ এই অপশনে ক্লিক করব। এভাবে একটি একটি করে ডাটাগুলো এন্ট্রি করে ফেলবো। তো এন্ট্রি করার পরে আমাকে যে কাজটি করতে হবে, এটি ক্লাস্টারে প্রেরণ করতে হবে। এখানে ক্লাস্টারে প্রেরণ করার জন্য এখানে লক্ষ্য করুন একটি অপশন রয়েছে ক্লাস্টারে তালিকা জমাদান, এখানে ক্লিক করব। আমি যতগুলো ডাটা এন্ট্রি করেছি সবগুলো এখানে রয়েছে, আমি চেক মার্ক করে একবারে পাঠিয়ে দেব। ক্লিক করে দিলাম। এবার একবারে নিচে গিয়ে ক্লাস্টারে পাঠান এই অপশনে ক্লিক করব। আরো কিছু ডাটা রয়েছে, আমি পাঠিয়ে দিচ্ছি একবারে। চলে গেল, ক্লাস্টারে প্রেরণ হয়ে গেল। এবার আমার যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমি শ্রেণী আপডেট দেব, এজন্য বেনিফিশিয়ারি শিক্ষার্থী অপশনে চলে যাব। এখান থেকে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, এই অপশনটি আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। শ্রেণী হালনাগাদ, শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এই অপশনে চলে যাব। দেখুন এখানে সকল শিক্ষার্থীর তালিকা রয়েছে, এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এখানে রয়েছে। এর মধ্যে থেকে আমি প্রত্যেকের শ্রেণী হালনাগাদ করব। তো এক্ষেত্রে যদি আমি এই শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করতে চাচ্ছি, এজন্য এডিট অপশনে ক্লিক করব। এবার কারণের অপশনে শ্রেণী প্রমোশন এটি সিলেক্ট করব। যদি পুনরাবৃত্তি থেকে থাকে সেক্ষেত্রে এখানে পুনরাবৃত্তি এটি আমি ইউজ করব। শ্রেণী প্রমোশন, দেখুন শ্রেণী প্রমোশন করার সাথে সাথে শ্রেণীটি অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে শুধু রোল নাম্বারটি যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে পরিবর্তন করতে হবে, আর যদি পরিবর্তন না করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এভাবে থেকে যেতে পারে। এবার চলে যাব সংরক্ষণ অপশনে। এভাবে একে একে সবগুলো শ্রেণী পরিবর্তন করে নিতে হবে। তারপরে ঠিক আগের মতো শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দান, এখান থেকে আমি ক্লাস্টারে জমা দিয়ে দেব। দেখুন আমি ক্লিক করে দিচ্ছি, একটি ডাটা আমি আপডেট করেছি, এখানে একটি চলে এসেছে। যাই হোক আমি সিলেক্ট করে ক্লাস্টারে পাঠান এই অপশনে ক্লিক করছি, ক্লাস্টারে চলে গেল। এই মূলত আমাদের এটুকুই কাজ। এখন এক্ষেত্রে যদি এমন কোনো শিক্ষার্থী থেকে থাকে যে শিক্ষার্থী বর্তমানে এই বিদ্যালয়ে পড়ছে না এবং আপনার জানা মতে সে অন্য কোনো প্রতিষ্ঠানেও পড়াশোনা করছে না, কিংবা সে আপনার এখানে নেই, এমন যদি থেকে থাকে, ওই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায় না, তাহলে আপনি সেই শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করে রাখতে পারেন। নিষ্ক্রিয় করলে সেই অপশনটি এখানে পাবো আমরা। এখানে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, মনে রাখতে হবে এটি বেনিফিশিয়ারি শিক্ষার্থী যে অংশটি রয়েছে তার আওতাধীন। শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এই অপশনে চলে যাব। এখান থেকে যে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট করতে চাই এখানে এডিট অপশনে ক্লিক করব। এবার এখানে সক্রিয় রয়েছে, যদি কোনো শিক্ষার্থী নিষ্ক্রিয় করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করে এখানে নিষ্ক্রিয় অপশনে ক্লিক করব। তারপর আপডেটে ক্লিক করার সাথে সাথে এটি নিষ্ক্রিয় হয়ে যাবে। ও এখানে আরেকটি বিষয় রয়েছে, এখানে যে কারণ নির্বাচন, আপনি যে নিষ্ক্রিয় করতে চাচ্ছেন তার কারণটা কি, এখান থেকে কারণ সিলেক্ট করে দিতে হবে। সে হতে পারে এটি ডুপ্লিকেট বা মৃত্যুজনিত
দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে যেটি এখানে সামঞ্জস্যপূর্ণ হয় সেটি এখানে দিয়ে দিব। আপডেট করে দিলে এই শিক্ষার্থী নিষ্ক্রিয় হয়ে যাবে। আবার যখন সক্রিয় করার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আমাদেরকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডি দিয়ে এটি সক্রিয় করা যাবে। তো এই গেল একটি ব্যাপার, নিষ্ক্রিয় করা, শিক্ষার্থী নিষ্ক্রিয় করা বা সক্রিয় করা, এই একটি অপশন গেল। এরপরে যদি আমাদেরকে কোনো শিক্ষার্থী ট্রান্সফার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ট্রান্সফার করতেও পারবো। সেক্ষেত্রে আমরা ট্রান্সফার করব কিভাবে আমি একটু দেখাচ্ছি। প্রাথমিক নির্বাচন এই অপশনে গেলাম, এবার শিক্ষার্থীর ট্রান্সফারকরণ এই অপশনে ক্লিক করব। এখান থেকে শিক্ষার্থীর তালিকা চলে আসবে। আমি যেহেতু এখানে আপডেট করে ফেলেছি এজন্য এখানে আসছে না। এখান থেকে আপনি চাইলে ট্রান্সফার করে নিতে পারবেন। যাই হোক, এভাবে সবগুলো কাজ করে নেবেন, আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে।